এরা আঙ্গ নোয়াখাইলেরা তোরা তো আমরা মনে করি বেগুনে শিক্ষিত। এর মধ্যে তোরা 69-এর গণ আন্দোলনের কথা শুনছ, নিউক্লিয়াস মানে নৈপথ্যে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা দিয়েই 69-এর গণ আন্দোলন, 71-এর মুক্তি সংগ্রাম। তো এবার আমগো নোয়াখাইলাগো বিভাগের মুক্তি সংগ্রাম, এটাও একটা মুক্তির সংগ্রাম চলছে। এই সংগ্রামে আমরা যেটা করছি এটা তোরা বেগুনে মনে হয় হইলে আসতে আসতে মরে যাবি। আয় নজরে সকালবেলা হজর নজরে আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুই কোনো মতে আরে খালি নিয়ে আজকের এই প্রোগ্রামটা। রাত্রে একটা ফোন আইলো আঙ্গ নিউক্লিয়াসের একজন, আমরা যাকে তাত্ত্বিক পুরুষ মনে করি, এরকম একজন ফোন দিল, মুরাদ ভাই এন করিয়া লাগবেন। এইভাবে 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 আমার একটা প্যাটার্ন বললো। বলার পরে আমি কি করলাম, ফজর নামাজ পড়ি, আমি কোনো মতে করে নাস্তা খাইয়া এবার গেলাম সদরঘাট। সদরঘাট যাইয়া কয়েকজনের টাচ দিয়ে চলে গেলাম চকবাজার। চকবাজার মানে নোয়াখাইলেও এক খণ্ড মোসাক, যেন রাইতে 3টায় গেল। আলহামদুলিল্লাহ সব নোয়াখাইলিয়ারা যেভাবে মানে নোয়াখাইলিয়া মনে হয় যে একটা বড় মোসাক, টোকা দিলেই সব বাইরে। ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে নোয়াখাইলিয়ারা শোনার সাথে সাথে কইলো যে আজকে আমরা যাবই। আঙ্গরে বাদ দিই কেন, জুলাই সনদে স্বাক্ষর হবে, আঙ্গরে বাদ হইতে হারে না। এগুলা বেগুনতে আরে কনের হরে দিই বাইরে হুট করে আই হচ্ছে বৃষ্টির ভিতর দিয়ে কোনো মতে আবার বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির একটা মিছিল, ও মাগো এখন 2 মিছিল একসাথে কোনো মতে করে এখন তারা কইলাম যে ভাই আমরা শাহবাগ। এগুলা ওরাও বুঝতে পারে না আমরা যাবো কই। আইলাম শাহবাগে আসা দৈল চত্বর হয়ে রাজু ভাস্কর্য দিয়ে আমরা আসলাম শাহবাগ আসার পরে বাইরে দৈল নোয়াখাইলা করে পুলিশে, ভাই সামনে বিআইপি মুভ যান যাইতো। নোয়াখাইলা বুদ্ধি কয় যে ভাই আপনারা কোনো টেনশন করেন, আমরা বিআইপির রাস্তা ব্যবহার করতাম না। এটা করে কোনো মতে করে আঙ্গের মধ্যে আবার সিলেন না কিছু লোকও আছে, হেতারা সিল্লির মধ্যে আছে মাইকলি। আমি এটা করে আমরা কয়েকজন সঙ্গ মোজাম্মেল ভাই হেতে আবার টিপটা বালা বুঝে, হেতারে কইলাম যে মোজাম্মেল ভাই এই আঙ্গুল ধরি আঙ্গ নোয়াখাইলা আন্দোলনটা যেন একটা চমক হয়। কয় কি এবার শেষ ঠিকানা নেন লাগবে। শেষ ঠিকানা আমরা আবার মনে করি নাজিমপুরের কবরস্থান। আঙ্গ শেষ ঠিকানাটা হইল যেখানে বাংলাদেশের আইনের জন্ম, আইন তৈরি হয়, মেকিং হয়, সেই সংসদ প্লাজায়। তখন আমরা চলে এলাম আস্তে করে কাটাবন হয়ে, আস্তে করে আমরা হাতির বলে নোয়াখাইলে আরো পাড়ারে ভাই আইতে আইতে আইলাম বাংলা ভিশনের সামনে নাসির টাওয়ার পার হইয়া। এখন মানুষ খালি আঙ্গুরে আত্মলি খালি আঙ্গুরে মানে আহলান সাহলান করতেছে যে আসেন আসেন আমরা নোয়াখাইলা যে তারা তো যা আছে কাম হালাইতেও নাঙ্গ লগে দৌড়ে আমরা চলে এলাম কারণ বাজার আইতো আরো কলজা ভরে গেছে। ইয়ানো জিজ্ঞাসা সংসদ সদস্য গিয়ে আঙ্গ নোয়াখাইলে হয়, কারণ এই এলাকা নোয়াখালী অধ্যুষিত এই এলাকা দিয়ে আইয়া এখন পুলিশ আঙ্গরে সামনে আজ যান যাইত। আচ্ছা আমরা আনগরে অধিষ্ঠাপ করতাম না, তবে আমরা আঙ্গ ইউনুস কাকার লগে দেয়া করিব। তো আমরা ছুটছি বসুন্ধরার সামনে দিয়া, এখন ফার্নিচার মার্কেটে তুমি ব্যাগ কাম হালাইছে আঙ্গ নোয়াখাইলা বিভাগদের আন্দোলন দেখে ব্যাগ আঙ্গ লগে চলতে আমরা চলে গেছি এখন পান্থপথ সিগনালে। উমাকে হিয়ানো গেছি আর বাবুরে বড় বড় বাড়ি কিন্তু নোয়াখাইলা উমা হেতারা সাদের তুন আঙ্গরে খালি নোয়াখাইলা করে আরো জোরে আঙ্গরে এইভাবে করতেছে। আমরা তো মনে মনে ধরে রাখছি আমরা কোনো মতে যাইতে। আইলাম ফার্মগেট আনন্দ ছন্দ সিনেমা হলের সামনে। আসার পরে এখন আঙ্গ মধ্যে কিছু আছে না ভাই, পা ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, কেমনে যাবো। কইলাম যে ভাই একটু ধৈর্য ধর, আমরা জায়গা মতো চলে যাবো। আল্লাহর কি মর্জি, নোয়াখালীর মানুষ এত ধৈর্যশীল, এত কষ্ট করে সবাই ছোট বড় সবাই একসাথে চলে গেলাম আমরা ফার্মগেট যাওয়ার পর এখন পুলিশ মনে করছে আমগরে আজ আইতে দিব না। মা বলে ভাই আপনারা ভালো এলাকার লোক, আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা বললাম যে ধৈর্য ধরে, কিন্তু আজ গেছে আঙ্গ শেষ জানান দিতে হইব, এটা আমগো মাথার মধ্যে। আল্লাহর রহমতে আমরা হেরা মনে করছি আমরা ঘুরি আবার মানে সেন্টার পয়েন্ট হয়ে আমরা ঘুরে যাব। এর মধ্যে আমরা ফার্মগেট তেজগাঁ কলেজের সামনে চলে গেছে, ও মাগো আঙ্গ নোয়াখাইলা কলেজ মাগো ইয়েন গেছি, তো আঙ্গ সাহস বাড়ি গেছে, কারণ ওই অঞ্চলের নোয়াখাইলা কলেজ বলতে তেজগাঁ কলেজ আর নিউ মডেল কলেজ। এখন এখানে আস্তে করে আমরা চলে গেছি কই খামারবাড়ির মোড়ে গেছি, আর তো মানিক মে অ্যাভিনিউ এবার শুরু হয়ে গেল। আগে দিয়ে আমরা শুনছি আর কি যে এই বিশেষ করে আমাদের সমন্বয়করা জুলাই আন্দোলনের মানে যারা সমন্বয়ক তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এমন একটা খুব বড় ধরনের একটা মানে হটাহটি হওয়ার পরে আমরা যাই জায়গা খালি, আল্লাহ আঙ্গুলা জায়গা খালি করে এলাম, আমরা ফট করে সব ঢুকে গেলাম। ও মাগজ দিয়ে 30-40 হাজার 50,000 সব নোয়াখালী, লাখো নোয়াখালী সিবা সাবাত্তান সব আরে মানুষ আর মানুষ, শুধু নোয়াখালী বিভাগ চাই। এর মধ্যে পুলিশের কথা হইলো ভাই এতগুলো মানুষ, আপনারা নোয়াখালীর মানুষ, আপনাদেরকে ধৈর্য আমরা বুঝছি, আপনারা ধৈর্য ধরতেছেন। এর মধ্যে আমরা কেউ একটা রিক্সা একটা যদি অ্যাম্বুলেন্স আসে সেটাও ছেড়ে দেয়। এত টেকনিক নোয়াখালীর মানুষের, হাজার স্যালুইট যে এত বুদ্ধিমান
এত বুদ্ধিমান জনপদ, এত সুন্দর করে ছোট বাচ্চাটাও যখন দেখে যে একটা অ্যাম্বুলেন্স এটা ছেড়ে দেয়, যখন আসে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আশ্বস্ত করে আমরাও আমনগো আমনেরও আঙ্গ, এইভাবে করে মোটামুটি আঙ্গ মোজামেল ভাই বলে যে ভাই তাড়াতাড়ি বিবৃতি দিয়ে শেষ করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে বিশেষ করে বাহিনীর লোকেরা, যৌথ বাহিনী, আমাদেরকে আর্মিরা আমাদেরকে বলল, আমরা ভাইদের কথা শুনলাম, আমাদের ওখানে পুলিশের যারা উদ্যতন ছিলেন তারা আমাদেরকে বলেছেন, বলার পরে আমরা এই কথাগুলো আমরা জানান দিলাম নোয়াখালী বিভাগ চাই। এর মধ্যে ডক্টর ইউনূস স্যারের গাড়ি বেরোইলো, নোয়াখালীরও যায় স্যারের কোলে উঠে যায়। আঙ্গর বিভাগ ছাড়া আমরা জানকো আঙ্গ গণশুনানি হয় না, আঙ্গরে পাশ কাটিয়ে বিভাগ হয়, এটা আমরা মানতাম না। এখন ডক্টর ইউনূস স্যারের বলো ভিতরে থাকে হাসে, কিরে হে বেগুন তো আর সিটাং ডিভিশনের লোকই, এগুনটা তো বেইমানের লগে যাই না লোক ন, আসলে তো কথা হাসা অন্ত সার অবিব্রত। আবার মনে হয় যাইসানগণ ফোন করছে আঙ্গ নোয়াখালীর যারা সূর্য সন্তানরা 2-4 জন আছেন, আমাদের এই বিশেষ করে এই বর্তমান সরকারের উপদেষ্টা হেগো কাছে, কিরে ভাই আপনারা কি ইচ্ছেন, আন্নগো লোকেরা তো আরো ধরিয়ে হেলেছে। এখন স্যারে কোনো মতো করে এসএসএফ স্যারের স্কটটি দিয়ে টিয়া উনি চলে গেল। আমাদের সেদিনের এই আন্দোলনের যে নিউক্লিয়াসটা সবচেয়ে যেটা নৈপথ্য আমরা হাতে রেখেছি, আমরা মূল গন্তব্য কোথায় এটা আমরা অনেকের প্লাস করতে দিই নাই, যার কারণে আমাদের মিডিয়া সেখানে যায় হাজির, বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ট্রেস করতে পারে নাই আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্যটা কোথায়। আমরা বলেছি শাহবাগ, চলেছি কিন্তু সংসদ ভবন। তো আমাদের দুঃখ একখান জায়গাত নাই, সেটা হইল যে নোয়াখালীর পাড়া গাঁয়ের যে আন্দোলন সেটা চলে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের হাতে, সেটা চলে গেছে সোশ্যাল মিডিয়ার কাছে, সেই গন্তব্যের এই মোসাকটা যায় মিলে গেল কোথায়, সংসদ ভবনের সামনে। তাই আপনারা দেখেছেন অনেকগুলো বিবিসি সহ অনেকগুলো গণমাধ্যমে নোয়াখালীর এই প্রাণের দাবিটুকু তুলে ধরেছেন। আমরা প্রত্যেক গণমাধ্যমের পাশাপাশি আপনারা যারা আমাদেরকে সাহস জুগিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা নোয়াখালীরা একটু ভিন্ন মাত্রায় আরেকটা নিউক্লিয়াস হাতে রেখেছি, আপনারা সেই চমকটা ইনশাল্লাহ দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।